হ্যালো প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। শিক্ষার্থীবৃন্দ, আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ পরিসংখ্যান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের দ্বিতীয় লেকচারটি শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, গত লেকচারে আমি এই অধ্যায়ের অর্থাৎ জীব পরিসংখ্যান সম্পর্কিত আমি কিছু বেসিক আলোচনা করেছিলাম। আজকে আমরা জীব পরিসংখ্যান সম্পর্কিত বিভিন্ন অনুপাত ও হার সমূহ আলোচনা করব। পাশাপাশি আমি গাণিতিক উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমেই আমাদের এক নম্বরে যে অনুপাতটা আমরা শিখব সেটা হলো নির্ভরশীলতা অনুপাত। নির্ভরশীলতা অনুপাত আমি আসলে জীব পরিসংখ্যান যে আমরা আলোচনা করেছিলাম, দেখি তোমরা কে বলতে পারো আসলে জীব পরিসংখ্যানটা কি, আমরা এখানে কি নিয়ে আলোচনা করি। আমরা গত ক্লাসে বলছিলাম, হ্যাঁ, আমরা জীব পরিসংখ্যানে অর্থাৎ মানুষের জীবন সম্পর্কিত, যেমন জন্ম, মৃত্যু, জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, তারপরে রেজিস্ট্রিকরণ অর্থাৎ নিবন্ধীকরণ, হ্যাঁ, এইসব সম্পর্কিত তথ্যাদি আমরা পরিসংখ্যানের যে শাখায় লিপিবদ্ধ করি এবং বিশ্লেষণ করি, সেটাই হচ্ছে আমাদের জীব পরিসংখ্যান। তো আসো আমরা এখন নির্ভরশীলতা অনুপাতটি জেনে নেই। এটাও আমরা আলোচনা করেছিলাম যে কোনো দেশে 14 বছর বা তার কম এবং 65 বছর বা তার বেশি বয়সের জনসংখ্যার সমষ্টিকে 15 হতে 64 বছরের জনসংখ্যা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকে নির্ভরশীলতার অনুপাত বলে। গাণিতিকভাবে নির্ভরশীলতার অনুপাতকে আমরা দেখো ডি দ্বারা, স্মল ডি দ্বারা প্রকাশ করি। স্মল ডি ইকুয়াল টু পি সাফিক্স ও 0 থেকে 14 প্লাস, অর্থাৎ পি দ্বারা এখানে আমরা পপুলেশন বলবো। কোন পপুলেশনটা? যাদের এজটা 0 থেকে 14 এর মধ্যে, প্লাস পপুলেশন 65 প্লাস, অর্থাৎ যাদের বয়স 65 এর মধ্যে, ডিভাইডেড বাই পপুলেশন অফ 15 to 64, অর্থাৎ যাদের বয়স 15 থেকে 64 বছর, সেই জনসংখ্যা। এই অনুপাতটাকে আমরা 100 দ্বারা গুণ করে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের নির্ভরশীলতার অনুপাত। তাহলে আমরা এখানে দেখো, এখানে আমরা এটা দ্বারা আমরা কি বুঝি? এখানে দেখো, এখানে পি 0 to 14, এটা দ্বারা আমরা বুঝবো যে তোমার 14 বছর বয়সে ছেলে মেয়ের সংখ্যা, 14 বছর পর্যন্ত বয়সে ছেলে মেয়ের সংখ্যা, হ্যাঁ, 14 বছর বা তার কম, 14 বছর বা তার কম বয়সে ছেলে মেয়ের সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা, ঠিক আছে। আর আমরা ঠিক একইভাবে পি 65 প্লাস দ্বারা আমরা কি বুঝবো? পি 65 প্লাস যে 65 বছর বা তার অধিক বয়সের জনসংখ্যা, 65 বছর বা তার অধিক বয়সের জনসংখ্যা, ওকে। আর আমরা পি 15 to 64, তার মানে 15 বছর থেকে 64 বছরের জনসংখ্যা।
15 বছর থেকে 64 বছর পর্যন্ত বছরের মোট জনসংখ্যা। ওকে, তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই সংক্রান্ত একটি গাণিতিক সমস্যায় চলে যাই। সমস্যাটা আমরা একটু লিখে নিব, তারপরে আমরা সলভ করব। দেখো, আমরা একটি গাণিতিক সমস্যা লিখি। দেখো, নিম্নে দুটি দেশের বিভিন্ন বয়স ভিত্তিক জনসংখ্যা দেওয়া হলো। নিম্নে সমস্যা, নিম্নে দুটি দেশের বয়স ভিত্তিক জনসংখ্যা দেওয়া হলো। বয়স ভিত্তিক জনসংখ্যা দেওয়া হলো। দেখো, আমরা এখানে বয়স লিখলাম, বয়স, আর আমরা দুটি দেশ নিচ্ছি। দেখো, বয়স যেমন 0 থেকে 14, 0 থেকে 14, 15 থেকে 24, তারপরে 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 49, 45 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 60, এটা 65 প্লাস দিয়ে দিই আমরা, 65 প্লাস। ওকে, এখন আমরা নেই দেশ এর জনসংখ্যা, দেশ বি এর জনসংখ্যা। ওকে, দেখো, এখানে আমরা 31,540,000, তারপরে 48,000, 32,000, তারপরে 31,500, 40,000, 48,000, 41,000, 32,000, 25,000, 16,000। বিদেশে দেখো 35,000, 46,000, 40,000, 30,000, 20,000, 12,000। ওকে, এখন আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে দেশ এর
জনসংখ্যার স্বাভাবিক নির্ভরশীলতা হার নির্ণয় করো। দেশ এর জনসংখ্যার স্বাভাবিক নির্ভরশীলতা হার নির্ণয় করো। স্বাভাবিক নির্ভরশীলতার হার নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আমরা নির্ণয় করব দেশ এর জনসংখ্যা স্বাভাবিক নির্ভরশীলতা অনুপাত এত হলে কোন দেশ বেশি উন্নত। আমরা লিখব যে কোন দেশ বেশি উন্নত মন্তব্য করো। সেকেন্ড কোশ্চেন। প্রথমে আমরা দেশের জনসংখ্যার স্বাভাবিক নির্ভরশীলতা হার নির্ণয় করব। তাহলে আমরা চলো প্রথমে ফার্স্ট কোশ্চেনটা নির্ণয় করতে গেলে আমার কি লাগবে? নির্ভরশীলতার অনুপাতের হারের সূত্রটি আমার লাগবে। তাহলে আমরা স্টার্ট করে দেখো কয়ের উত্তরটি আমরা জানি। আমি এটা মুছে দিলাম, সবাই দেখেছ? এখন আমরা কয়ের উত্তরটি করব। দেখো মানগুলো একটু আমি মুছে দিচ্ছি, তোমরা তো নিশ্চয়ই লিখেছ। আমি এটা মুছে দিচ্ছি, আমি তারপরে মানগুলো বসিয়ে দিব। দেখো ফার্স্ট কোশ্চেন ক নাম্বার। আমরা জানি কি? আমরা জানি স্বাভাবিক নির্ভরশীলতা অনুপাত নির্ভরশীলতার অনুপাত কি বলো একজন? জি সমান কি মনে আছে তোমাদের? জি সমান P0 to 14 plus P65 plus P14 to 50 and 64 into 100। এখন দেখো 0 to 14 পর্যন্ত আমাদের জনসংখ্যাটা কত আছে একটু দেখো তোমরা। 0 থেকে 14 আমাদের জনসংখ্যা আছে। দেখো দেশ এর ক্ষেত্রে দেখো P0 to 14 এই সংখ্যাটা আছে আমাদের 31,500। ওকে, আর P65 প্লাস এটা আছে আমাদের 16,000 and P14 to 64 এই সংখ্যাটা আছে আমাদের 14 to 64। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি করতে হবে? এটা আমাদের ঠিক এই দেখো 15 থেকে 64 পর্যন্ত যোগ করে দিতে হবে, অর্থাৎ 40,000 প্লাস 48,000 প্লাস 41,000 প্লাস 32,000 প্লাস 25,000 দ্যাটস ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? 186,000 এত। এখন এই ভ্যালুগুলো আমরা যদি এখানে বসাই দেই তাহলে কি হবে? দেখো আমরা যদি এই ভ্যালুগুলো বসাই দেই তাহলে আমরা কি দেশ এর নির্ভরশীলতা অনুপাত
পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো আমরা মানগুলো যদি বসিয়ে দেই তাহলে কি হচ্ছে, আমরা যদি এখন এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, বন্ধুরা আমি একটু বসিয়ে দিচ্ছি, দেখো তোমরা ঠিক আছে তো। তাহলে সুতরাং স্বাভাবিক নির্ভরশীলতার অনুপাত, দেশ এর নির্ভরশীলতার অনুপাত। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি ডিএ ইকুয়াল টু, এটা আমি এ দেশ দিয়েছি, ডিএ লিখে দিচ্ছি। এখানে দেখো আমার P0 to 14 কত, 35,000 প্লাস 65 প্লাস হচ্ছে 16,000, আর এটা পেয়েছি আমরা 186,000 দেন মাল্টিপল 100, তাহলে আমরা টোটাল রেজাল্টটা পেয়ে যাচ্ছি 25.54%। তাহলে আমরা এই দেশের নির্ভরশীলতা অনুপাত পেয়ে গেলাম। এখন সেকেন্ড কোশ্চেনটা বলছে যে আমাদের কোন দেশ বেশি উন্নত। তাহলে আমরা এখন কি করব, ঠিক একইভাবে দেশ বি এরও কি নির্ভরশীলতা অনুপাত নির্ণয় করব। নির্ণয় করার পরে আমরা দেখব যে যার নির্ভরশীলতার অনুপাত যত কম সেই দেশ তত বেশি উন্নত। তাহলে আমরা এই দেশের নির্ভরশীলতার অনুপাত পেলাম কত, 25.54%। তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নটি শুরু করি। খ নাম্বার কোশ্চেনটি এভাবে লিখব যে ক হতে পাই যে দেশ এর নির্ভরশীলতা অনুপাত, দেশ এর স্বাভাবিক নির্ভরশীলতা অনুপাত ডি এর সমান কত, 25.54%। ওকে, এখন আমরা কি করব, দেশ বি এর ক্ষেত্রে দেখি। দেশ বি এর ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে একটু খেয়াল করে দেখো, প্রশ্নে দেওয়া আছে P0 to 14 দেওয়া আছে কত বলতো একজন, 35,000 P65 প্লাস এস দেওয়া আছে, আমাদের পপুলেশনটা দেওয়া আছে 12,000 এবং P15 to 64 এজ গ্রুপের টোটাল জনসংখ্যা দেওয়া আছে 35,000 প্লাস 46,000 প্লাস 40,000 প্লাস 30,000 প্লাস 20,000, মানে টোটাল ভ্যালুটা হচ্ছে 171,000। সো এখন আমরা ঠিক আমরা সূত্রটি লিখে আমরা এই মানগুলো বসাই দেই বিদেশে। সুতরাং ডি অফ বি যদি আমরা লিখি, সুতরাং কি ডি অফ বি ইকুয়াল টু কি P0 to 14 প্লাস P65 প্লাস বাই P15 to 64 ইন্টু 100। আমি এখন ভ্যালুগুলো বসাই দিই। দেখো P0 to 14 35,000, 65 প্লাস 12,000 divided by 17100 into 100। তাহলে আমার টোটাল ভ্যালুটা কত হলো, টোটাল ভ্যালুটা হচ্ছে 27.49%। তাহলে দেখো তো কার নির্ভরশীলতা অনুপাত কম এখানে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি এই দেশের নির্ভরশীলতা অনুপাত কি কম।
ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি লেট বাই কথাটা, যে আমরা জানি যে দেশে নির্ভরশীলতা অনুপাত যত কম সে দেশ তত বেশি উন্নত। এটা মনে রাখবা। দেখো আমরা জানি যে দেশের নির্ভরশীলতা অনুপাত যত কম সে দেশ তত বেশি উন্নত। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যেহেতু ডি অফ এ লেস দেন ডি অফ বি, হ্যাঁ, সুতরাং দেশ এ বেশি উন্নত। সুতরাং দেশ এ বেশি উন্নত। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, এবং ফোন করে তোমরা জেনে নিবে কোথায় বুঝো না। আর ঠিক এই অঙ্কটাই তোমরা প্র্যাকটিস করবে এবং SW করে আমার ইনবক্সে পাঠিয়ে দিবে। তো তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।